মালয়েশিয়ান ভাষা শিক্ষার 23তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা 3 শব্দ বিশিষ্ট 12টি ছোট বাক্যের সাথে পরিচিত হব। নাম্বার 1, দেয়া বারু দাতাং, যার বাংলা অর্থ সে নতুন এসেছে। এখানে দেয়া শব্দের অর্থ সে, বারু শব্দের অর্থ নতুন এবং দাতাং শব্দের অর্থ হলো আশা। নাম্বার 2, ছায়া সুডা লুপ্পা, যার বাংলা অর্থ আমি ভুলে গেছি। এখানে ছায়া শব্দের অর্থ আমি, সুডা শব্দের অর্থ যা অলরেডি হয়ে গেছে এবং লুপ্পা শব্দের অর্থ হলো ভুলে যাওয়া। নাম্বার 3, জাঙ্গান গুনা মোবাইল, যার বাংলা অর্থ মোবাইল ব্যবহার করো না। এখানে জাঙ্গান শব্দের অর্থ বারণ করা, গুনা শব্দের অর্থ ব্যবহার করা এবং মোবাইল শব্দের অর্থ মোবাইল ফোন। নাম্বার 4, তাঙ্গান ছুডা পাতা, যার বাংলা অর্থ হাত ভেঙে গেছে। এখানে তাঙ্গান শব্দের অর্থ হাত, ছুডা পাতা যার অর্থ ভেঙে গেছে। নাম্বার 5, আওয়া চেকআপ বাতুল, যার বাংলা অর্থ আপনার কথা সত্য। এখানে আওয়া শব্দের অর্থ আপনি, চাকাপ শব্দের অর্থ বলা এবং বাতুল শব্দের অর্থ হলো সত্য। নাম্বার 6, ছায়া তা সিহাত, যার বাংলা অর্থ আমি অসুস্থ। এখানে ছায়া শব্দের অর্থ আমি এবং তা সিহাত এর অর্থ হলো অসুস্থ। নাম্বার 7, ডুয়েট সুডা হাবিজ, যার বাংলা অর্থ টাকা ফুরিয়ে গেছে। এখানে ডুয়েট শব্দের অর্থ টাকা, সুডা হাবিজ এর অর্থ ফুরিয়ে গেছে বা শেষ হয়ে গেছে। নাম্বার 8, ছায়া তা বলে, যার বাংলা অর্থ আমি পারবো না। এখানে ছায়া শব্দের অর্থ আমি, তা শব্দের অর্থ না এবং বলে শব্দের অর্থ হলো পারি বা পারা। নাম্বার 9, স্যাপা সুরো মাকান, যার বাংলা অর্থ কে খেতে বলেছে। এখানে স্যাপা শব্দের অর্থ কে, সুরো শব্দের অর্থ নির্দেশ করা এবং মাকান শব্দের অর্থ হলো খাওয়া। নাম্বার 10, তোলং বাগি ছায়া, যার বাংলা অর্থ দয়া করে আমাকে দিন। এখানে তোলং শব্দের অর্থ দয়া করে, বাগি শব্দের অর্থ দেওয়া এবং ছায়া শব্দটি বাক্যের শেষে থাকায় এর অর্থ হবে আমাকে। নাম্বার 11, দেয়া চাকাপ টিপু, এর বাংলা অর্থ সে মিথ্যা বলছে। এখানে দেয়া শব্দের অর্থ সে, চাকাপ শব্দের অর্থ বলা এবং টিপু শব্দের অর্থ হলো মিথ্যা। নাম্বার 12, জাঙ্গান কাচ্চাও ছায়া, যার বাংলা অর্থ আমাকে বিরক্ত করো না। এখানে জাঙ্গান শব্দের অর্থ বারণ করা, কাচ্চাও শব্দের অর্থ বিরক্ত করা এবং ছায়া শব্দটি বাক্যের শেষে থাকায় এর অর্থ হবে আমাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করা